জন্য নিয়ে চলে এসেছি লাইফ সায়েন্সের মানে বায়োলজির কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে, কত নাম্বারের কোথায় কত নাম্বারের কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে, সেই সমস্ত সব কিছু ডিটেলস আজকে তোমাদের আমি দিতে চলেছি। চলো দেখা যাক কি কোশ্চেন আছে, কত নাম্বার কোনখানে কত নাম্বার আসবে, শর্ট কোশ্চেন কটা আসবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেওয়া হবে। তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে। আর এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে পরীক্ষায় যাওয়ার আগে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। সেহেতু চলো শুরু করা যাক। মোট মান 1 নাম্বার করে দিবে, তোমাদের 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেনে তোমাদের 15টাই করতে হবে। দেখো পরের দাগের একেরগুলো দেখো, এখানে বলে দিয়েছে প্রতি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো, তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, প্রতিটি প্রশ্নের মান 1। পরপর আমি দেখো কোশ্চেন করে দিয়েছি, কিছু কোশ্চেনের আমি উত্তর করে দিয়েছি। সেহেতু তোমরা উত্তরগুলোও দেখে নেবা। আর চলো আমি আস্তে আস্তে তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দিই পরপর। 14 দাগের 5, 1-এর 4-এর দাগ, 1-এর 5-এর দাগের কোশ্চেনগুলো দেখো। 1-এর 6-এর দাগ, পরের পৃষ্ঠায় দেখো 1-এর 6-এর দাগ, 1-এর 7-এর দাগ। প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? 1-এর 8-এর দাগ। এই কোশ্চেনটা তোমাদের আগেও এসেছিল, আগে 2022-এ তোমাদের এই কোশ্চেনটা এসেছিলো, এই 1-এর 7-এর দাগের কোশ্চেনটা। সেহেতু এই কোশ্চেনটা আবার আসার সম্ভাবনা খুব আছে, সেহেতু তোমরা ভালোভাবে দেখে যাবা। 1-এর 8-এর কোশ্চেনটা দেখো, ABRR জেনোটাইপ যুক্ত জিনগত থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তোমরা এগুলো করে যাবা। এটা দেখবা হবে হয়তো 4টে গ্যামেট উৎপন্ন হয়, এরকম হবে দেখবা। ভালোভাবে কোশ্চেনটা দেখবা, আমার এরকমই মনে হয়। দেখো পরপর কোশ্চেন দেখো। 10-এর দাগেরটা চলো, 1-এর 11-এর দাগেরটা দেখো, নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? তারপরে 12টা দেখো, 1-এর 13টা, 1-এর 14-র সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো কোনটা? চলো 4-এর দাগের দেখো 2, নিচে 26টি প্রশ্নের থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও ও যে কোনো 5টি 1 নম্বর করে দেবে। একটা কোশ্চেনে তোমাদেরকে 26টি প্রশ্নের মধ্যে তোমাদের 21টি প্রশ্ন করতে হবে। আর 2-এর দাগে তোমাদের 5টা কোশ্চেন থাকবে, 5টার মধ্যে তোমাদের 6টা কোশ্চেন থাকবে, 6টার মধ্যে তোমাদের 5টা কোশ্চেনই করতে হবে। তারপরে দেখো, তার নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা, সত্য মিথ্যা তোমাদের দিবে, যে কোনো 5টি করতে হবে। তোমাদের এখানেও 6টা কোশ্চেন দিবে, সেহেতু তোমাদের 5টা করতে হবে। 1 নম্বর করে দেবে একটা কোশ্চেনে। দেখে নাও কোশ্চেনগুলো, আমি আস্তে আস্তে উঠাচ্ছি। আর এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। যারা ফেল করবো ভাবছো তারা এই কোশ্চেনগুলো যদি একবার প্র্যাকটিস করলাও, আশা করি তোমাদের পাস করবাই তোমরা। সেহেতু একটুকু প্র্যাকটিস করে যাবে। এখানে দেখো এই স্তম্ভ বি স্তম্ভ মিলামিলি দিয়েছে কিছু। তারপরে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। তোমাদের 1 নম্বর করে দিবে, তোমাদের 6টা কোশ্চেন করতে হবে। সেহেতু এইখানে তোমাদের কোশ্চেন কিছু 1-2 কোশ্চেন তোমাদের প্রত্যেকটাতেই বেশি দেওয়া থাকবে। তোমরা দেখে নাও, গয়ের দাগের বিভাগ গ, মোট মান 2 করে দিবে, 12টা কোশ্চেন 28 দিবে। নিচের 17টি প্রশ্নের থেকে 3-এর দাগে দেখো, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রত্যেকটা কোশ্চেনে তোমাদেরকে 2 নাম্বার করে দিবে। এখানে 11টা কোশ্চেন আছে, 11টা না, তোমাদের এখানে আছে দেখবা কোশ্চেন 17টা কোশ্চেন আছে। তোমাদের 17টা কোশ্চেনের মধ্যে তোমাদের করতে হবে 12টা কোশ্চেন। সেহেতু তোমরা আস্তে আস্তে কোশ্চেনগুলো দেখে নাও, নইলে আবার খানিকটা ভিডিওটা পজ করে দেখো আস্তে আস্তে দেখতে পাবা। চলো, বিভাগ গয়ে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 5 × 6 আর 6 30, তোমার 30 নাম্বার থাকবে। একটা কোশ্চেনে 5 নাম্বার করে দেবে 4-এর দাগে। তো কোশ্চেনগুলো দেখো, আস্তে আস্তে আমি তুলছি, দেখতে থাকো। 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 7 পৃষ্ঠা শেষ। চলো 8 পৃষ্ঠার অঙ্ক
কোশ্চেনগুলো 8-এর 3, 8-এর 4, 8-এর 5, সরি 8-এর না 4-এর 6। এবার 6টা তোমাদের কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদেরকে ওখানে 5টা করতে হবে। বিভাগ গ এরগুলো দেখো 5 নম্বরের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এক একটা এখানে কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এটা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, এটা তোমাদের জন্য না। তো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো, পরপর দেখে নাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। দেখো এখানে 2 নম্বর করে দেবে, এক একটাতে 2 নম্বর করে, এক একটাতে 3টে কোশ্চেন থাকবে, সেহেতু তোমাদের 6 নম্বর। এখানে 4টের মধ্যে 3টে করতে হবে। চলো এখানে তোমাদের তো আর কোশ্চেন নাই। চলো, আশা করি তোমাদের এই কোশ্চেন থেকে অনেক উপকার হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো পরের ভিডিও পাওয়ার জন্য।